সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে শুক্রবার, আর এখন বাজে ওই সকালে 7:30 মতো। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের একটা সুন্দর ভ্লগ এখান থেকে শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটাও না তোমাদের খুব ভালো লাগবে। আর জানো তো, আজকের ভিডিও শেষে একটা খুব খুশির খবরও তোমাদের সাথে শেয়ার করব। তো শেয়ার করার পর তোমরা দেখতেই পাবে কি হচ্ছে। তো এইদিকে দেখো, সকালবেলা একটুখানি ফ্রেশ হয়ে নিলাম। আর জানো তো, আজকে দেখছি একটু রোদ উঠছে, তো তাই একটুখানি সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিলাম। নাহলে না কদিন ধরে দেখছি জানো তো, হাতটা না একটু ট্যান পড়ে গেছে। আর কি মাঝে মধ্যে সংসারের চাপে পড়ে না আর নিজের স্কিন কেয়ারটা প্রপারলি করা হয়ে ওঠে না। তারপরে ওই যখন দেখি না এবার তো হাত মুখগুলোতে একটুখানি ট্যান পড়ছে, তখন আবার একটুখানি ইচ্ছা করে। আর এইদিকে দেখি জানো, এরিকা পামের একটা পাতা দেখি শুকিয়ে গেছে। তো দেখলাম মায়া বাড়িয়ে লাভ নেই, ওকে তুলে ফেলে দেওয়াই ভালো। তো এখন এখানে বিছানাটাকে ক্লিন করে নিচ্ছি। আর আজকে সেই গতদিন দেখলে না যে কাছাকাছিগুলো ছিল, সেইগুলো তো আজকে করতে হবে, তাই ঝমাঝম সমস্ত কাজই আমাকে করতে হবে। আর বললাম না একটা খুশির খবর, তো সেটার জন্য একটুখানি বাজারেও যেতে হবে। তো তাড়াতাড়ি সমস্ত কাজ কিন্তু আজকে সেরে নিতে হবে। আর এইদিকে কালকের বেশ কিছু জামাকাপড় ছিল, আসলে কালকেও তো বৃষ্টি হয়েছিল, জামাকাপড়গুলো ঠিকঠাক শুকোয়নি। আর জন্য তো এইসব জামাকাপড়গুলো না ঘরে শুকিয়ে কিরম যেন একটা ড্যাম পড়া গন্ধ হচ্ছে। কিন্তু কি করবো বলো, কটা জামাকাপড়ই বা আর ঝুলিয়ে রাখা যায়। আর ঘরের মধ্যে দেখবে জামাকাপড় ঝোলালেও কিন্তু খুব বিশ্রী দেখতে লাগে। যতই তখন ঘর পরিষ্কার করি, ঘরের মধ্যে ওই চারিদিকে জামাকাপড় ঝুলছে, এমনিতেই যেন দেখবে একটা অসুস্থ ফিলিংস লাগে। তো এইদিকে দেখো আর কি বেডটেড সমস্তটা ক্লিন করা হয়ে গেছে। এখন ভালোভাবে ঘরটা ঝাঁট দিয়ে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। আর জানো তো, আমি এইটা প্রত্যেক দিনই ঘর ঝাঁট দেওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করি যে আমি এত ঝাঁট দিই, তারপরেও কী করে এত করে ধুলো বেরোয়। দেখো ঝাঁটার আগায় ঠিক কী পরিমাণ ধুলো। আমি ভাবি তাহলে কি আমি কোনোদিনই ঘর ঝাঁট দেই না? যখনই ঝাঁট দেই এত রাশি ধুলো বেরোবে। আর জানো তো, এই যে এখন ঘরটা ঝাড় দিচ্ছি, তো এটাকে কিন্তু আমার টুকটাক যেটুকু ডাস্টিং করা থাকে সেটা কিন্তু তাড়াতাড়ি করে নিয়েছি। তবে সেটা শেয়ার করা গেল না, কারণ কি বলো তো, কাজের পিসি আসবে, তার আগে তো আমাকে অন্ততপক্ষে রান্নার বাসন কটা বার করে দিতে হবে। কারণ কি বলো তো, এত কিছু করার পর না ওই রাত রান্নার পরে বাসন কটা মাজতে না প্রচণ্ড কষ্ট হয়। তো সোমা চক্রবর্তী দিদিভাই আমাকে বলেছিল যে কাজের লোক যতক্ষণ নিলে তাহলে ওপরটাও মোছার জন্য নিতে পারতে। কি বলো তো দিদিভাই, নিচটার ঘরটা মোছা আর বাসনটা মাজতেই যে পরিমাণ চার্জ দিচ্ছে, যদি আবার ওপরটা মুছতে বলি তাহলে 2000 ক্রস হয়ে যাবে। আর বুঝতেই তো পারছো, মধ্যবিত্তের সংসার, সমস্তটা তো ভেবেচিন্তেই চালাতে হবে। তাই নিচটা যেটুকু করে দিচ্ছে সেটুকুই যথেষ্ট, ওপরটা টুক করে আমি একটুখানি করেই নিতে পারবো গো। কী বলো তো, আমার সব থেকে কষ্ট হয় হচ্ছে ওই রান্নার পর বাসনটা মাজতে। তো সেটা যতক্ষণ মেজে দিচ্ছে আর আমার কোনো কাজে অতটা কষ্ট হবে না। আর জানো তো, সকাল থেকে দেখছি দেখো অরেঞ্জ কালারের মাছটার পেছনের দেখেছো যে পাখনাটা রয়েছে, কেমন পাখনাগুলো ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে। মনে হচ্ছে ওর কোনো হয়তো প্রবলেম হয়েছে বা কোনো রোগ ব্যাধি কিছু হয়েছে, ওই জন্যই দেখছি জানো তো এইভাবে ওর পাখনাগুলো আস্তে আস্তে কেটে যাচ্ছে। জানি না বাঁচবে কি না, কারণ সকাল থেকে ওকে একটুখানি অসুস্থ লাগছিল। তো বলতে পারো সব কিছুই হচ্ছে, এই মাছগুলোকেই না বাঁচাতে পারছি না। তো এইবার ঠিক করেছি যে এই মাছটা যদি মারা যায় আর এখন মাছ আনবো না, ওই যেটা একটা মাছ থাকবে ওকেই ভালোভাবে যত্ন নেব। দিয়ে দেখো ওপরের কাজ সেরে জামা কাপড়গুলো কাচতে দিয়ে এই যে নিচে চলে এসেছি। আর বাপি বললো এবার থেকে বাপি ব্রেকফাস্টটা 8:30টার মধ্যেই করে নেবে। তাই একদিকে হচ্ছে আমাদের চা আর অন্যদিকে হচ্ছে বাপির ব্রেকফাস্ট রেডি। তবে চলো এদিকের কাজগুলো এক এক করে কমপ্লিট করি, আর সেই সঙ্গে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। আর দেখো এর মধ্যে কারেন্টটাও কিন্তু চলে গেছে। ভাবো এই গরমের মধ্যে কারেন্ট গেলে কীরকম রাগটা ধরে। আর আজকে টিফিনে বানাবো হচ্ছে একটুখানি পায়েস। অনেক দিন ধরেই বানানো হয়নি, আর আমার সিমুয়ের পায়েস খেতে কিন্তু দারুণ লাগে। তো আজকে একটুখানি পায়েসই বানাচ্ছি। তো আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে রাজিয়া খাতুন, সুনিতা মণ্ডল, রেমিস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড, সুমি অধিকারী। আর সুমি অধিকারী দিদিভাই লিখেছে যে তুমি কেমন আছো? আমি ভালো আছি গো দিদিভাই, তুমি কেমন আছো অবশ্যই জানিও। এইদিকে এই যে একটুখানি অভিকে নিয়ে এসেছি, কদিন তো প্রচণ্ড পরিমাণ কাঁদছিল, আজকে একটুখানি কাঁদছে কম। আর ওই দেখো এসেই রান্নাঘরে এসেই আগেই আমার কোলে উঠে আগে আমাকে নকুলদানা দাও, তারপর তোমার সাথে অন্য কথাবার্তা। তো ওদিকে একটুখানি পায়েসটা বসিয়ে দিই, এখানে এসে একটু ওর সাথে খেলছিলাম। কি বলতো, দুদিন তো এরকমভাবে খেলেনি, আজকে খেলতে পেরে না আমারও খুব ভালো লাগছিল। তো আর আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল যে ডিপ পেন টক্স ব্লগ, আর দিদিভাই লিখেছে যে ঠাকুর ঘরে টাইলস বসিয়ে নিও। তো কী বলো তো দিদিভাই, টাইলস বসানোটা তো কম টাকায় তো সম্ভব না, ওটার পেছনেও অনেকটা বড় অ্যামাউন্টই লাগবে। তো বাড়িতে আমাদের বেশ কিছু জিনিস এখন করারও আছে, তো টাইলস বসানোর এখনও কোনো সেরকম প্ল্যানিং নেই। আর কমেন্ট করেছিল হচ্ছে কাজী লিজা, হীরা খান ব্লগ গ্যালারি, সিম্পল লাইফস্টাইল উইথ মনির, সুচরিতা মণ্ডল দিদিভাই, মৌমিতা মণ্ডল, সুভাষ রয়, মোনালিসা অফিসিয়াল, শ্রাবণী ব্যানার্জি দিদিভাই, অহনা দাস, বর্ণালী শাসমল দিদিভাই, বিবেক নাথ, পিউ সরকার, টুম্পা গড়া দিদিভাই, মৌ লাইফস্টাইল, জিনিয়া রয়। আর সোমা সরকার দিদিভাই লিখেছে খুব ভালো লাগে
তোমার কাজগুলো। আর তোমার বাড়িও রানাঘাটে, তো অবশ্যই জানিও রানাঘাটে তোমার কোথায় বাড়ি, কারণ রানাঘাট থেকে জানো তো কেউ যদি আমার ভিডিও দেখে আর তার যদি ভালো লাগে, বিশ্বাস করো কমেন্টগুলো পড়লে আমি এতটা খুশি হয়েছি আমি তোমাকে ভাষায় বলে বোঝাতে পারবো না। আর কমেন্ট করেছিল হচ্ছে বঙ্গাল নিশা। আর সম্পাদা দিদিভাই লিখেছে যে বৃহস্পতিবারে কাজের প্রেশার এতটাই বেশি থাকে যে দিদিকেও সকালে উঠতে হয়। হ্যাঁ গো, বৃহস্পতিবারে ওই যে পুজো দিতে কতটা সময় লেগে যায় না, ওটাই দেখবা অনেকটাই মানে অসুবিধা হয়ে যায়। তো বৃহস্পতিবারের টাইমে সব কিছু করতে গেলে কিন্তু অনেকটাই আগে উঠতে হবে। আর এই দেখো এদিকে গল্প তো চলছে, তার সাথে কিন্তু আমার রান্নাবান্নাও অনেকটাই চলছে। তো আজকে যেহেতু নিরামিষ না, আজকে সয়াবিন আলুর তরকারি করব, আর ওদিকে তো ভাত সেদ্ধ যা যা থাকে তো এইসব দিয়েই আজকে হয়ে যাবে। আর করবো হচ্ছে পরে একটুখানি সেই গত শনিবারে লাউ শাক না চাল কুমড়ো শাক এনেছিলাম না, তারই অর্ধেকটা রয়েছে, তো সেটাই আজকে করে নেব। আর আমার গত দিনের ব্লগে মেদিনীপুর থেকে সুপ্রীতি দিদিভাই লিখেছে যে এত ভালো লাগছে তোমার কাজগুলো দেখতে, তোমার মতো আমিও শ্বশুরবাড়িতে সব কাজ একাই করতে হয়, কারণ দিদি শাশুড়ি মা অসুস্থ। হ্যাঁ গো দিদিভাই, একা করতে হলে না কাজের প্রেশার কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো এদিকে তোমাদেরকে বলেছিলাম না যে ওয়াশিং মেশিনে সবটা ভালোভাবে পরিষ্কার হয় না, তো সেই জন্য না কৌশিকের শার্টটা আর মেশিনে দেয়নি, ওটুক না হাতেই কেচে নিলাম, নাহলে না কলারটা জানো তো পরিষ্কার হয় না, ওই ওভারঅল না মোটামুটি একটা পরিষ্কার হয়, তো সেই জন্যই না ওটা হাতে কেচে নিলাম। আর তারপর আজকে আমার এত জামা কাপড় মেলতে কষ্ট নেই, এই যে আমার ফেভারিট হেল্পিং হ্যান্ড চলে এসেছে। তো কী বলো তো, বাড়ি থাকলে অনেকটাই আমার কাজে কাজে হেল্প করে দেয়, তো আমার আর অতটা কষ্ট হয় না। আর কী বলো তো, দুজনে মিলে যদি না এইরকম ভাগে যোগে কাজ করা যায় না, দেখবো কষ্টটাকে না আর কষ্ট বলে মনে হয় না। তো এইদিকে দেখো বিছানার চাদরটা মেলতে গিয়ে ও বেচারাও হাওয়ার সাথে উড়ে যাচ্ছিলো। তো আজকের আকাশটা তো পুরো মেঘলা মেঘলাই রয়েছে, তবে ভালো কি বলো তো, একটুখানি হাওয়া ছিল। তো সকাল থেকে তো ছাদে আসেনি, তাই আজকে গাছে কী কী ফুল হয়েছে সেগুলোও দেখা হয়নি। তো কী বলো তো, এই নাক চম্পাগুলো না যখন ফুটছে আমার এত ভালো লাগছে। তো ছাদের জামা কাপড় মেলে চলে এসেছি নিচে, আর এই যে এসে দেখি আমার এদিকে আলু সয়াবিন আর পটল দিয়ে তরকারিটাও কিন্তু হয়ে গেছে। আর তারপরে এইদিকে ডাল করে নিয়েছি, আর এদিকে হচ্ছে যে বললাম না শাকটা করবো, তাতে আজকে পটল ঝিঙে আর আলু দিয়ে করছি। তো চলো এবার বাকি কমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে পুষ্পা জয়সারি ব্লগ, দীপা দাস আর গপ্পসপ্প থেকে দিদিভাই লিখেছে যে দাদা কিন্তু চলে এসেছে, এবার কিন্তু ভিডিও সেট আপটা দেখাতে হবে। তো হ্যাঁ গো দিদিভাই, দেখানোর তো প্রচণ্ড ইচ্ছে, কিন্তু তোমরা ভিডিও শেষে দেখতেই পাবে যে দুদিন ধরে আমরা প্রচণ্ড ব্যস্ত। তো এই দুটো দিন আমাকে একটুখানি ছাড় দাও, 3 নম্বর দিনে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবো। আর আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে রাখি মণ্ডল দিদিভাই, মধু SMB দুষ্টুস ব্লগ, আর দুষ্টুস ব্লগ থেকে আমাকে বলেছে যে বৃহস্পতিবারে ঘট তুলতো না, ঘট তুলতে নেই। তবে কি বলতো দিদিভাই, আমাদের এখানে প্রত্যেকের বাড়িতেই কিন্তু বৃহস্পতিবারে আর কি গত সপ্তাহে যে আম পাতা কলা থাকে না, সেগুলোকে সব তুলে দিয়ে আবার নতুন করে পাতা হয়, তো সেইটাই হচ্ছে এখানকার নিয়ম। তো সেই নিয়মও আমাকেই ফলো করতে হবে। আর কমেন্ট করেছিল হচ্ছে জয়শ্রী বিশ্বাস, মিতালিস ওয়ার্ল্ড থেকে দিদিভাই লিখেছে যে তুমি ভারী সুন্দর করে কথা বলো, শুনতে বেশ ভালো লাগে। তো থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল হচ্ছে শাইনি গাঙ্গুলি দিদিভাই, সুরভি মণ্ডল ঘোষ আর স্টোরি বং প্রিয়াঙ্কা থেকে দিদিভাই লিখেছে যে মেয়ে ছাড়া যে একটা সংসার অপূর্ণ সেটা অনেকেই বুঝতে চায় না। হ্যাঁ গো দিদিভাই, বুঝতে চায় না বলাটা ভুল, বোঝে কিন্তু স্বীকার করতে চায় না। আর এইদিকে দেখো সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে এই যে ফ্রিজটাও টোটাল খালি করে দিলাম, আর এইদিকে আমাদের যে ডাইনিং টেবিলটা ছিল সেটাকেও কিন্তু খালি করে দিতে হয়েছে, কারণ এইগুলো হচ্ছে সমস্তটাই এক্সচেঞ্জ হবে। তো এক্সচেঞ্জ সেইভাবে করতে গেলে তার হচ্ছিল না, তাই এই যে ফ্রিজ আর টেবিল দুটোকেই বিক্রি করে দেওয়া হলো, এর জায়গায় আসবে হচ্ছে নতুন জিনিস। তো সেই জন্যই বলতে পারো দুদিন একটুখানি ব্যস্ত থাকবো। তো তারপরেই তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে আমি ভিডিও সেট আপ কী করে করি, সেটা অবশ্যই দেখিয়ে দেবো। তো এই যে এদিকে ফ্রিজ টেবিল বেরিয়ে গেল, এখন জায়গাটা ভালোভাবে মুছে পরিষ্কার করে নেব। আর আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল যে সুস্মিতা লাইফস্টাইল, মৌ কাজল অফিসিয়াল, আন্ডুল পেজেস, সুধা দিদিভাই আর কেয়াদে দিদিভাই লিখেছে যে কৌশিক তো চলে এসেছে, তোমাকে আর লাইট জেলে ঘুমাতে হবে না, এভাবেই তোমরা খুব হাসি খুশিতে ভালো থাকো, আমার আশীর্বাদ নিও। তো অনেক ধন্যবাদ দিদিভাই, এইটুকু আশীর্বাদই যথেষ্ট আমাকে ভালো রাখার জন্য, কেন কি বলো তো, গুরুজনদের আশীর্বাদ ছাড়া তো ছোটরা বড় হতে পারবে না। তো তোমার আশীর্বাদের হাত সবসময় আমাদের মাথার উপরে রেখো। আর কমেন্ট করেছিল হচ্ছে লিপিকা মণ্ডল দিদিভাই, রুনু দে, কিউটেক্স কুইন আর পুনন্দি। তো এই যে বাজে হচ্ছে 1:30, কখন কাজ শেষ হয়ে যাওয়ার কথা, শুধুমাত্র এইগুলো হলো বলে আরও দেরি হলো। আর কেন বলো তো আরও দেরি হয়েছে, বাপি আর কৌশিক বাড়ি ছিল না, তো ওরা যতক্ষণ না আসে এগুলো তার আমি একা একা দিয়ে দিতে পারি না, তাই ওরা এলো তারপর জিনিসপত্র দেওয়া হলো। তো এখন কাজ বলতে শুধু আমার স্নান করার পুজো দেওয়াটাই বাকি আছে, তো ঝমঝম করে এগুলো করবো। আর যেন সকালবেলা রান্নাঘরে ঢুকতে গিয়ে এই হাতের কনুইতে এত জোরে একটা খেয়েছি না, কনুইটি এরকম করে মানে টান টান করতে গেলে না মটমট করে লেগে উঠছে।
তো বাড়িটা এখন আরও নতুনভাবে সাজানো হবে, এটা আনন্দও হচ্ছে। আর এখন বেশ কিছুদিন আমায় কষ্ট করে ওখানে কাজ করতে হবে, এটার জন্য খারাপও লাগছে। তো চলো, খারাপ ভালো মিশিয়েই তো জীবন। নতুনকে স্বাগত জানাতে গেলে পুরনো কিছুকে ফেলে একটু কষ্ট তো করতেই হবে বলো। আর আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে অনেক কষ্টের পরই কিন্তু একটা করে শখের জিনিস পূরণ হয়। তো আমাদেরও সেই রকমই একটা হচ্ছে, আনন্দ হচ্ছে খুব। এখন দেখি কবে সবটা কমপ্লিট হয়। তো চলো এখন আগে স্নান করে পুজোটা নিয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। আর এরপর এই যে স্নান কমপ্লিট করে চলে এসেছি ঠাকুর ঘরে, এখন এখানে ঠাকুরের পুজোটা দিয়ে নেব। আর জানো তো, যেহেতু টেবিল নেই তাই আজকে আমাদের সবাইকে নিচে বসে খেতে হবে। আর জানো তো, বাপি বলছিল যে অনেক দিন পর আবার বাপি নিচেই বসে খেলো, আর খেতে বেশ মজাও লাগছিল। তো আজকে মেঝেই বসেই খেতে হয়েছে, অনেকদিন পর না, তো মেঝেই বসে খেয়ে বেশ একটা অন্যরকম লাগছিল। তো এখন বাজে হচ্ছে 4:15, আর এই যে হয়েছে রেডি। এই যে খাটে সব জামা কাপড় ফেলা আছে, এসে পরে গোছাবো। তো রেডি হয়েছে, কারণ ফ্রিজটা তো চলে গেলে নতুনকে তো আনতে হবে, কারণ ফ্রিজ ছাড়া বুঝতেই তো পারছো গরমের মধ্যে প্রচণ্ড কষ্ট হয়। আর এখন রেডি হওয়া বলতে জাস্ট মুখে একটুখানি কম্প্যাক্ট অ্যাপ্লাই করেছি, আর এই যে একটা নিউ শেডের লিপস্টিক। তো শেডটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। এটা হচ্ছে সেদিনকে মার সাথে বাজারে গেছিলাম, তো সেই দিন এই শেডটা কিনেছিলাম। কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। তো এখন জাস্ট চুলটাতে একটা ক্লিপ দিয়ে বেরিয়ে যাবো। তো চলো আবার দেখি ওখানে যদি পসিবল হয় ভিডিও তো অবশ্যই করবো। চলো এখন বেরোনো যাক। আর এরপর এই দেখো ম্যাচিং জামা পরে কিন্তু দুজনা বেরিয়ে পড়েছি। তবে দুজনা না, এখানে কিন্তু বাপিও ছিল, তবে বাপি অনেকটা আগে যাচ্ছিলো আর কি। দুই বাবা ছেলেতে কথা হচ্ছিলো যে কোন কালারের ফ্রিজ নিলে ভালো হবে। তো এইখানে যে সামনে যে বড় ফুলের ফ্রিজটা দেখছো, এটাও ভালো লাগছিলো, আর সামনে যে পাতা দেওয়া ফ্রিজটা দেখতে পাচ্ছ ডিজাইন করা, এটাও ভালো লাগছিলো। তবে জানো তো, দুটো ফ্রিজের ফাংশন একই, তবে ওই যে ডিজাইনের জন্য প্রায় 1,500 টাকা কম বেশি। তো পাতাটা নেওয়ার ইচ্ছা থাকলেও না, দেখলাম নিচের দিকটা না একটু কালচে লাগছে, তো সেটা আর নিলাম না। ওই যে বড় ফুলেরটা নেওয়া হয়েছে সেটাই নেওয়া হয়েছে। তো সেটা চলো বাড়ি গিয়ে শেয়ার করব। আর এই যে এই ফ্রিজটাও জানো তো ভালো লাগছিল, কিন্তু দামটা অনেকটাই বেশি। তো বেশ অনেকগুলোই ফ্রিজ দেখা হয়েছিল। তারপর এই যে পেমেন্ট ডান, আমাদের ফ্রিজ কেনাও কমপ্লিট। ফ্রিজ কেনা তো কমপ্লিট হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। আর এখন বাজে হচ্ছে এটা কটা, হ্যাঁ 6:45 মতো বাজে। তো এখন আগে সন্ধে দেবো, ততক্ষণে ফ্রিজ ওখান থেকে বেরিয়ে গেছে, খানিকক্ষণের মধ্যেই বাড়িতে ডেলিভারি হয়ে যাবে। ভীষণ আনন্দ হচ্ছে গো। অনেক দিন ধরে শখ ছিল যে এখনকার যেরকম ফ্রিজ উঠেছে সেরকম একটা ফ্রিজে। তো ফাইনালি বহু অপেক্ষার পর আজকে সেই শখটা পূরণ হচ্ছে। মানে কি বলতো, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে না এইরকম হয়, আমাদের ইচ্ছা থাকে অনেক, আর বহু কষ্টের পর বহু অপেক্ষার পর যখন সেই ইচ্ছাগুলো পূরণ হয় না, তখন দেখবে তার কিন্তু মানে ভ্যালুই আমাদের কাছে অনেকটা থাকে। তো আনন্দ তো হচ্ছে ভীষণ। এখন আগে তাড়াতাড়ি সন্ধ্যেটা দিয়ে নেই, যাতে উনি আসলে সমস্ত কিছু দেখে নিতে পারি। চলো আবার পরে দেখা হচ্ছে। আর জানো তো, আমার পুজো দেওয়া কমপ্লিটও হয়নি, মানে সবে ঠাকুরকে সেবা দিয়ে দরজাটা দিচ্ছে, তার মধ্যেই কিন্তু ফ্রিজ চলে এসেছে আমাদের বাড়ি। আর ঢোকাতে একটুখানি অসুবিধা হচ্ছিল, কারণ আমাদের না ঢোকার স্পেসটা একটুখানি ছোট। তো বহু কষ্টে ওই ভ্যানালা দাদা আর কৌশিক মিলে ধরে তুললো। আর এই যে বাক্সের থেকে বারও করা হয়ে গেল। বহু দিনের ইচ্ছা আজকে আমাদের পূরণ হলো। আর কী বলো তো, আমাদের ইচ্ছার থেকেও না মার খুব ইচ্ছা ছিল বাড়িতে একটা এরকম সুন্দর বড় ফ্রিজ আনা হবে। তো মা যেখানেই থাকবে, মা নিশ্চয়ই দেখতে পাচ্ছে যে মার সব স্বপ্নই আমরা আস্তে আস্তে পূরণ করছি। তো জানো তো, ফ্রিজটা তো এসেই ছিল, কিন্তু এদিকে এসে দেখি, সকালে বললাম না ওই মাছটার একটু শরীরটা খারাপ লাগছে, এসে দেখি যেন বিকেলবেলা মারা গেছে। দেখেছো, লেজটা কিন্তু অর্ধেকটা দেখো কেটে বাদ হয়ে গেছে, মনে হয় ওর কোনো রোগ টোগ হয়েছিল, না হলে এই কিন্তু যেন মারা যাওয়ার না। কি আর করা যাবে, চলে গেল আমাদেরকে ছেড়ে। এই যে বাজে হচ্ছে রাত 11টা, তো এতক্ষণের সময় হলো। মাঝখানে কি হয়েছিল বলো তো, এই যে জামা কাপড়গুলো এখানে দেখছো চেয়ারের ওপর একদম ডাই করা রয়েছে, তো সেইগুলোই এসেছিলাম ওপরে আর কি গোছাও বলে। তো গোছাতে গিয়ে 5 মিনিট সুই করতে গিয়ে আধ ঘন্টা ঘুমিয়ে ফেলেছি। আর তখন দেখলাম না ফ্রিজটা এলো, তারপরে ফ্রিজটাকে ভালো করে মুছেছি, ধুলো লেগেছিলো অনেক জায়গায়, তারপরে কলিং দিয়েও মুছলাম। তো ফ্রিজের ভেতরটা কি কেমন সমস্তটা তোমাদেরকে আগামী ভিডিওতে দেখাবো। আর জানো তো, যেহেতু টেবিলটা নিয়ে চলে গেছে, তো এদিককারের কিছু ফার্নিচার এদিক ওদিক করা হয়েছে, তো সমস্তটা তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করে দেবো। আর বলতে গেলে এখন আর শরীর দিচ্ছে না, 11টা বাজে। তো রাতে স্কিন কেয়ারও কমপ্লিট করে নিয়েছি। আর তোমরা কিন্তু অবশ্যই বলো ফ্রিজটা কেমন দেখতে হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দিও। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এবার পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।